সুন্দরবন এবং কক্সবাজারের ফিল পাওয়া যাবে এই জায়গায় ভ্রমণ করলে। ভ্রমণের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা একটি খাল পেরিয়ে যাব। নদীতে এখন জোয়ার আসতেছে, তো এই খালটি মূলত এলাকা থেকে যাওয়ার জন্য এই খালটি পেরোতে হয়। এখানে এখন যেহেতু জোয়ার, তো এই জন্য পানি আসতেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি নৌকা দেখা যাচ্ছে, এটি মাছ ধরা ট্রলার। তারপর আমরা খাল পেরিয়ে আসলাম, এখানে সামনে আরেকটি খাল দেখা যাচ্ছে। এখানে পারাপারের জন্য একটি সেতুর ব্যবস্থা করা হয়েছে, যেহেতু নৌকা আসা যাওয়া করে এই জন্য মাঝখান দিয়ে ফাঁকা রাখা হয়েছে। তো আমরা এখন এই খালটিও পেরোবো। এই সেই মিনি সুন্দরবন। এই বাগানের ভিতরে যে কোনো লোক হারিয়ে যাবে খুব সহজেই। বিশাল এই বাগানটি। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। সুন্দরবনের যেই বাগান, সেই সুন্দরবনের সেই ক্যাটাগরির বাগানই এটি। কেননা নদী এলাকা এবং চরাঞ্চলে মূলত এই গাছগুলোই হয় পানিতে। তো আর তার জন্য এই সুন্দরবনের যে গাছগুলো রয়েছে কেওড়া, সেই গাছগুলোই এখানে। তো এখানে প্রতিদিন বিকেলে অসংখ্য পর্যটক ঘুরতে আসেন। তো আমরা যেহেতু গোসল করব, নদীতে সাঁতার কাটবো, এই জন্য আমরা একটু দুপুরবেলাই এসেছি। এই বাগানটি অবস্থিত ভোলা জেলা চরপেশন উপজেলার চেয়ারম্যান বাজার থেকে খেজুরগাছিয়া বাজারে থেকে শুরু এবং ফার্স্ট কভার পর্যন্ত এই বাগানটি বিস্তীর্ণ। তো আপনারা অনেকেই হয়তো চিনবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাজিন এবং ছোট ভাইরা মিলে নাটাই পারতেছে। আপনারা হয়তো অনেকেই চিনতে পারেন এই নাটাই কাকে বলে। তো লাঠি মেরে এই নাটাই পারতেছে। এই যে আমাদের শামীম গাছে উঠছে। এটা কি গাছ? নাটাই গাছ। উই মাঙ্গুমা। তো আমরা এখন নদীতে গোসল করব। নদীর কিনার দিয়ে হাঁটাহাঁটি করলাম, তো এখন নদীতে নেমে পড়লাম। অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, পানি খুবই কম, নদীর অনেক মাঝখানে যাওয়া যায়। দেখছো কি করতে আছে এই বেটা মোর আমার ভিডিও লইতেছে। আরে আল্লাহ, আজকে ঠেলে আমার ভাইরাল হয়ে যাবো। ও ভাই ডাব আছে, ডাব ডাব, যারা করেন না বাপ তারা খাই যান ডাব।
বিকেলে এখানে অনেকেই ঘুরতে আসেন নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কে এখানে ঘুরতে চান তারাও জানাবেন।